মিথ্যা বুঝাচ্ছে বুঝাই আমাদেরকে আমাদের নামে মিথ্যা অপবাদ দিয়ে উনি ওনার কাজ হাসিল করার জন্য চেষ্টা করছেন। তাই আমি আর বেশি কথা বলবো না, আপনাদেরকে সবাই সহযোগিতা কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বক্তব্য না, আমরা আজকে এই দুর্নীতিবাদের এই পদে থাকার কোনো অধিকার নাই। এই কি করতে হবে যে আপনি নতুন গ্যারেজ দীর্ঘস্থায়ী একটা বন্দোবস্ত করে দেন। কেননা এখানে যখন স্বামী স্ত্রী মোটরসাইকেলে চড়ে এসে মার্কেটিং আসে, দেখা যাচ্ছে যে এখানে দুর্নীতির আখড়া খুলে বসে আছে আমাদের পরিচালক গুলজার আহমেদ সাহেব। এখানে একদিন শামসুল্লাহ ভূঁইয়া এখানে আসলো, আমরা কিছু ব্যবসায়ী তার সাথে কথা বললাম। অনেক ব্যথা, এই ব্যবসায়ীদের ব্যথা আজকে কেউ বুঝতে চায় না ভাই আমার। আজকে আমরা দীর্ঘদিন ধরে এই ব্যবসায়ীরা আমরা আজকে যে সমস্যাগুলো আছে আমরা বসে এটা ঠিক করলে এরা সমাধান হয়ে যায়, কিন্তু উনি আমাদের কারো কথা উনি শুনে নাই। উনি বারবার উনি ষড়যন্ত্র করেছেন। উনি ষড়যন্ত্র করে এই প্লাজার বিভিন্ন ফ্লোরে যে টয়লেট গুলো ছিল সেই টয়লেট গুলো পর্যন্ত বিক্রি করে খেয়েছে। উনি এত দুর্নীতিবাজ। আজকে ওনার চেয়ার রক্ষা করার জন্য উনি বিভিন্ন সৈয়দপুরের একজন নাগরিক, একজন সন্তান হিসেবে বিবেকের তাড়নায় আজকে সৈয়দপুর ব্যবসায়ীদের আহ্বানে যে অবস্থান কর্মসূচি আমি চলে এসেছি। মনে করি আমরা আগামীকালকে থেকে সব দোকানদার, সব দোকানপাট, অনেক বিশ দোকানের জন্য ক্লোজ করে দিয়ে এই অবস্থান ধর্মঘট পালন করব। ততক্ষণ থেকে ঢাকা থেকে কোনো প্রতিনিধি না আসবে, কোনো আলাপ হবে না। ঢাকা থেকে প্রতিনিধি আসবে, মালিক আসবে, মালিকের সাথে কথা হবে। আর পদত্যাগ না হওয়া পর্যন্তই কোনো ব্যবসায়ী আমরা আপোষ করতে রাজি না। আপনারা কি সবাই একমত? এই প্লাজা চারটে হয় তার জন্য আমরা আন্দোলন করেছি। আজকে আমাদের সেই আন্দোলনকে বৃথা করে দিয়েছে এই গুলজার আহমেদ। আপনারা সকলেই জানেন এখানে একটা বেসরকারি মেডিকেল কলেজ হওয়ার কথা ছিল, এখানে সবজি মার্কেট হওয়ার কথা ছিল, এখানে চলন্ত সিঁড়ি হওয়ার কথা ছিল, অথচ উনি পায়খানা বিক্রি করে খায়। এই পায়খানা বিক্রি করে খাওয়া লোককে আমরা আর চেয়ারে দেখতে চাই না। আমরা এখান থেকে ব্যবসায়ী ভাইদের পক্ষ থেকে আমি বলতে চাই, এই প্রতিষ্ঠানের যিনি মালিক, যিনি শামসুল্লাহ ভূঁইয়া সাহেব, উনি আমাদের সাথে বসবেন এবং এই প্লাজায় যে যে প্রতিশ্রুতি উনি দিয়েছেন সেগুলো উনি পালন করবেন। আমরা এখানে মালিক থেকে দোকান ক্রয় করেছি ব্যবসায়ের উদ্দেশ্যে, ব্যবসা করব, মুনাফা করব, বাড়ি ফিরে যাব, আর সেগুলোই আপনার থেকে চাচ্ছি। আমরা কোনো কিছু চাচ্ছি না। এই মার্কেটের উন্নয়ন চাচ্ছি। মার্কেটের উন্নয়ন হলে আমার উন্নয়ন হবে, আমার উন্নয়ন হলে সৈয়দপুরের উন্নয়ন হবে। ধন্যবাদ সকলকে। আমি এই মুহূর্তে এসি সহ অনেক উন্নয়ন করেছে, আমরা নজরে রেখেছি। কি করতে হবে যে আপনি নতুন গ্যারেজ দীর্ঘস্থায়ী একটা বন্দোবস্ত করে দেন। কেননা এখানে যখন স্বামী স্ত্রী মোটরসাইকেলে চড়ে এসে মার্কেটিং আসে, দেখা যাচ্ছে যে হাজবেন্ড মোটরসাইকেলে বসে করেন এবং আগামীকাল বা পরশু যেদিন আপনারা বলেন আমাদের এখান থেকে দায়িত্ব পালন করবেন। আমাদের দলের নেতারাও এখানে উপস্থিত আছেন। আলোচনা করে যে সময়টা দিবেন সেই সময়ে আপনারা মালিক পক্ষ এবং আমরা তৃতীয় পক্ষ হিসেবে উপস্থিত থেকে আপনাদের সকল সমস্যার সমাধান করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। ওনারা এখন গুলজার সাহেবের বাসায় অবস্থান গ্রহণ করে আছেন। আপনি সুনিশ্চিত করিয়েন আপনি সন্ধ্যা 7টা বা 8টার মধ্যে আমরা প্লাজার এক্সিবি অথবা প্লাজার কাম করে করতে বসে আমরা আমাদের প্লাজার অগ্রগতির বিষয়, প্লাজার এত অগ্রগতির বিষয়ে সমস্যা আমরা করতে যাচ্ছি। নম্বর 2 স্যার, আমরা এখান থেকে ঘোষণা দিচ্ছি যে আমাদের যেটা কর্মসূচি ছিল সেই কর্মসূচি সবার সাথে এই বৃহত্তম স্বার্থে আমরা সেটাকে শিথিল ঘোষণা করছি।
শিথিল ঘোষণা ফিটনেস আমরা কোনো ধরনের মাইক ব্যবহার করবো না, আমরা ওনাদের অফিসে কার্যক্রম করে বাধা দিব না। আমাদের 2-4 জন ব্যবসায়ী ভাইরা শান্তিপূর্ণভাবে ঘরে বসবেন, কারোর সাথে কোনো কথা নাই যে সামনে এলাকা আছে লাগা থাকবে। এই মঞ্চে এই যে আমাদের ব্যানার আছে সেই ব্যানারটা সরে গিয়ে আমাদের পাশে চলে আসবে, ওনাদের অফিস ওনারা ব্যবহার করবে। এটা আমাদের প্লাজা, কি বলছে আপনারা? প্লাজা থাকবে। আমি ধন্যবাদ জানাই, উনি আমাদের 2003 সালে এই কর্মব্যবস্থা করে দিয়েছে। আজকে আমরা বলি যে আমাদের প্লাজা উনি মানে যে আমরা আমাদের কর্মসূচি শিথিল ঘোষণা করছি। সন্ধ্যা 7 থেকে 8 ঘটিকার মধ্যে আমাদের ভূমিকার সাথে আমাদের গভীরের মাধ্যমে ওনার নেতৃত্বে আমরা বসবো, আলোচনা করে আমাদের যে একদম আমি এটা পুনর্বাসন করে ইনশাআল্লাহ আমাদের দিকে শান্তিপূর্ণভাবে চলে আসবো। তারপর যদি আমাদের ক্ষতিপূরণটা এভাবে হয়ে যায়, আমাদের ব্যবসায়ীর স্বার্থে, আমাদের প্লাজার স্বার্থে, আমাদের শৈত্যবাসীর স্বার্থে যদি আলহামদুলিল্লাহ হয়ে যায়, তাহলে আমরা তখনই ঘোষণা দিব আমাদের সমস্ত কর্মসূচি আমরা বন্ধ করে দেবেন। আপনার আসছেন, আপনি আপনাকে ধন্যবাদ স্যার। আমার ভাইরা আসছে, ধন্যবাদ। আমরা শান্তিপূর্ণভাবে 2 থেকে 5 জন 3 জন ব্যবসায়ী ভাইয়া বলবো, ঝামেলা থাকবে, আমাদের কোনো মাইক ব্যবহার হবে না, কোনো ওনাদের কার্যক্রমে বাধা দেওয়া হবে না, এই গেটটা খুলে দেওয়া হবে, সকল ভালো থাকবে। স্যার একটু আপনাকে রিকোয়েস্ট করতে চাই, আজকে সন্ধ্যা 7টা বা 8টার মধ্যে আমাদের বসানোর ব্যবস্থা আপনি করেন, এটা আমাদের পক্ষ থেকে আপনাকে রিকোয়েস্ট। আর যদি সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত না বসে, তাহলে হয়তো 7-8টার পর আমাদের এটা নতুন কর্মসূচি হবে। এর মধ্যে হয়তো বা মাটি বন্ধ, অন্যান্য যে কোনো কর্মসূচি অনিশ্চয়তার জন্য হবে স্যার। এটা আপনাকে আমি আমার মন্ত্রস্থ থেকে, আমাদের কমিটির পক্ষ থেকে, সমস্ত গ্রামের ব্যবসায়ীর পক্ষ থেকে আপনাকে অনুরোধ জানাচ্ছি।